দেখতে দেখতে তো রমজান চলেই গেল আর আজকে হচ্ছে শেষ রোজা, তাই ভাবলাম স্পেশাল কিছু তৈরি করি। আমি আজকে চিকেন ফ্রাই তৈরি করব, তাই এখানে আমি চিকেনের লেগ পিস গুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দুধ এবং লেবুর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চিকেনের পিস গুলো আমি একটি বাটিতে নিয়ে নিলাম, তারপর তৈরি করে রাখা দুধের মিশ্রণটি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে লাইট এবং ডার্ক সয়া সস দুইটা দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস এর ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা। তারপর আমি একত্রে সবগুলো মিক্স করে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে এটা আমি এখন ম্যারিনেট করার জন্য রেখে দিব একটা সাইডে। তারপর আমি চিকেন ফ্রাই এর ওপরের কোটিং এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো এবং লবণ। তারপর সুন্দর করে মিক্স করে নিলাম। ঘন্টাখানেক রেখে দেওয়া চিকেন গুলোকে এখন আমি কোটিং করে নিব। একটা চিকেন লেগ পিস নিয়ে আমি ময়দার উপরে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে পানির মধ্যে একটু রেখে দিব। তারপর ভিজানো হয়ে গেলে এটাকে আমি আবার ময়দার উপরে দিব। তারপর এটাকে ময়দার উপরে রেখে আবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে নিব। আমি এটা ঠিক ততটা পারি না, আমি জাস্ট রেসিপি দেখে ট্রাই করছিলাম। তারপর আমি আবার একটা চিকেন লেগ পিস নিয়ে আবার সে একই স্টাইলে করছি, আর এভাবে আমি সবগুলো কোটিং করে নিব। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থেকো। তো কথা বলতে বলতে আমার চিকেন গুলো কোটিং করা অলমোস্ট ডান। চিকেন গুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি চিকেন গুলো রেখে চলে যাচ্ছি নুডলস তৈরি করার জন্য। নুডলস জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগে, শুধু আমার না, মনে হয় প্রত্যেকটা মেয়েরই নুডলসটা অনেক বেশি ভালো লাগে। আর আমি এই নুডলসটা বেশ ভালোই রান্না করতে পারি। তো প্রথমে আমি নুডলস গুলো সুন্দর করে সিদ্ধ করে নিলাম। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ মরিচ আমি ভেজে নিব সুন্দর করে। তো আমি এখন এই পেঁয়াজ গুলো 2-3 মিনিটের মতন ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটু লাল হচ্ছে। এখন আমি দিব যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে ডিম। ডিম ছাড়া আমার কাছে নুডলস চলেই না, তাই এখানে আমি 3টা ডিম ইউজ করছি। তারপর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো। এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজ মরিচ গুলোর সাথে একদম মিক্স করে ফেলবো। এভাবে 2-3 মিনিট নাড়ার পরে আমি এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা আমার নুডলস গুলো। নুডলসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব নুডলস এর প্যাকেটে থাকা সেই মশলাগুলো। এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। রোজা রেখে নুডলসটা তৈরি করছি, তাই অনেক টেনশনে ছিলাম কেমন না কেমন হবে। তারপরে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম। সবশেষে আমি এখানে অ্যাড করছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপরে একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো এটাকে। এদিকে আম্মু এসে সেমাই তৈরি করছিল। তারপর আম্মু রান্না করা শেষে আমি জাস্ট পরিবেশন করছি। তারপর আমার সে তৈরি করে রাখা চিকেন লেগ পিস গুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব। এভাবে সুন্দর করে দেওয়ার পরে আমি 15-20 মিনিট পর্যন্ত ভেজে নিব। এভাবে দেখো চিকেন ফ্রাই গুলো কি সুন্দর কালার চলে আসছে। সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেওয়ার পরে আমি এখন একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করছি। আমার বোন এখানে সুন্দর করে ছোট বাটিতে সস পরিবেশন করছে। ভাজা পোড়া জাতীয় খাবারের সস ছাড়া কিন্তু চলেই না। তো এখানে সস নেওয়া শেষ। তো এখানে তৈরি করে রাখা নুডলস গুলো পরিবেশন করছি, আর এদিকে আমার বোন খেজুর নিচ্ছে। খেজুরের বক্সটি কিছুদিন আগে এনেছিল, তাই দেখো কতগুলো খেজুর রয়ে গিয়েছে। এখানে আমার বোনের খেজুর নেওয়া শেষ। আজকের ইফতারিতে কিন্তু আবার ট্যাংও তৈরি করা হয়েছিল এন্ড বাহির থেকে হালিম নিয়ে আসা হয়েছিল। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।